থানচি বান্দরবান সৌন্দর্যের একটি অপূর্ব স্থান থানচি। শহরের কোলাহল পেরিয়ে চলে এসেছি আমরা বান্দরবানের গহীনে এক পাহাড়ি পাড়া। এখানে পৌঁছাতে শারীরিক শক্তি সাথে মানসিক শক্তিও জরুরি। এখানে সময়ে চলে প্রকৃতির নিয়মে। বাংলাদেশের কিছুটা গহীনে পাহাড়ি এই ছোট্ট পাড়া, নাম তার সাডং পাড়া, যেখানে বসবাস করে মারমা গারো জাতি সম্প্রদায় পরিবার। আজকে দেখবেন বান্দরবনের গহীনে মারমা গারো জাতিদের জীবনের সংগ্রামের গল্প, সাথে থাকবে সাডং পাড়ার অপরূপ সৌন্দর্য। চলুন শুরু করি আজকে যাত্রা বান্দরবনের গহীনে অজানা সৌন্দর্যের খোঁজে। আমাদের যাত্রা ছিল একটু ভিন্নভাবেই। সেই কুমিল্লা থেকে চক্রি হয়ে আলীকদম থেকে থানচি রোড হয়ে কুশকিলি হয়ে সেই তিন্দুতে স্টে, তিন্দু হয়ে এসে আমাদের সেই সৈঙ্গং ঝর্ণা সাডং পাড়াতে স্টে, যা আমাদের বান্দরবনের দুটি পর্বে দেখলেন কিভাবে আমরা আসলাম এই বান্দরবনের গহীনে বাঘের মুখ পর্যন্ত। আপনারা চাইলে এই পাড়া যদি আসতে চান তাহলে সরাসরি বান্দরবন থেকে থানচি থেকে বাঘের মুখ হয়ে সাডং পাড়া, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা বাঘের মুখ থেকে উপর উঠতে। পাহাড়িদের 2-2.5 ঘন্টা সর্বোচ্চ সময় নেয়। আমরা যেহেতু বাঙালি, আমাদের সচরাচর এভাবে হাঁটা হয় না, তাই আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে। ওইখানে গিয়ে আমরা স্টে করি, তারপরে সকালে নাস্তা শেষ করে ছুটে চলে সেই সাডং পাড়ার মারমা গারো জাতিদের জীবনের সংগ্রামের গল্পের উদ্দেশ্যে। আমার দাদির মতো, আমার দাদি হাঁটতে পারে নাকি, তামাক খায় খালি। এই সিস্টেম করছে কেন? ও গরুর জন্য। আমি তো ভাবছিলাম হয়তো পাহাড়ি বাঘ টাঘ কিছু আসে দে। কি করতেছেন? ধান মানে ধান থেকে চাউল করতেছেন নাকি? আমি একটু করি ধান থেকে চাল। হ্যাঁ, ধান থেকে চাল করে, আর চাল আবার এই আরো মারতে হয়, পরিষ্কার করতে হয়। এগুলো কি চাল করছে? 오. 샤로는 그 수을 하자 몰라 나인트 롱. 롱레 비야. 야스로 짠투안 거의 과초래. 짠투안 야마. 방쳐. ধান ভাঙতেছ? হ্যাঁ, বিশাল পাহাড় সামনে রেখে বসে রইলাম এখানে দিনের পর দিন কাটানো যায়। এই দূর থেকে জুম করে দেখা যায়, ওটা না কি পাহাড় বলছিলাম? রোমরাং খ্রিস্টং পাহাড়, ওই দিক থেকে দূরে দেখা যায়। এগুলিতে বৃষ্টির পানি পড়ে যায়। হ্যাঁ, কুকুর, শুয়োর, বানর, অনেক কিছুই আমরা খাই না আর কি। আমরা হচ্ছে হাঁস, মুরগি, যে তোমরা গরু আছে, গরু এগুলো খুব সুস্বাদু। খাসি, হ্যাঁ, অনেকগুলো। এগুলো যদি বাংলা বোঝে আসতে পারে। দেখি কে আগে আসতে পারে। দৌড় দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিশু সুলতান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ 48 ব্লগ। যাই হোক, বান্দরবনে আজকে আমাদের তৃতীয় নম্বর পর্ব। প্রথম পর্ব দেখলেন 21 কিলো হয়ে তিন্দু, আর সেকেন্ড ব্লগ হচ্ছে তিন্দু হয়ে সাইনপাড়া, আর কয়েকটা ঝর্ণা ছিল আর কি, নামগুলো মনে হইতেছে না, একটু ইয়ে করে সাংপাড়া
এটা হচ্ছে সাংডং। আর আমরা সাংডং এ স্টে করে হচ্ছে কি 1 ঘন্টা স্টে করে তারপরে কিছু হচ্ছে যাই সুইংগাম ঝর্ণাতে। খুব সুন্দর সুইংগাম ঝর্ণাতে আমাদের ট্রেকিং টোটাল হচ্ছে 5 ঘন্টার মতো। যাই হোক, আর আজকে কালকে পুরো দিনে অলমোস্ট ট্রেকিং হয়েছে, মানে গত ব্লগে ট্রেকিং হয়েছে অলমোস্ট 6-7 ঘন্টার মতো, আরো বেশি না 6-7 ওই বাগের মুখ থেকে অনেক। যাই হোক, অনেক কিছু দেখলেন। আর আজকে আমাদের 3 নম্বর ব্লগে থাকছে এই সাইংডং পাড়াটা নিয়ে একটু রিচার্জ করবো, মানে একটু ঘুরবো আর কি। আমাদের প্রথমত হচ্ছে একটা টিম আছে নবখিয়া, ওইদিকে নবখিয়া না, ওইদিকে নবখিয়া ঝর্ণা আছে, তারা যাইবো। ওইখানে হয়তো আপ ডাউন 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ। ওইখানে আর ভাল লাগে না, মানে উঁচু নিচু খারা তো আর হাঁটতে ভাল লাগে না। ঝর্ণা আমার তেমন এত বেশি ভালো লাগে না। যাই হোক, তারা ওইদিকে যাইবো, আমরা হচ্ছে পাহাড়টা ঘুরবো। ওইদিকে নতুন একটা জমে যাবো, নতুন একটা পাড়া আছে, একটু নাম কি না, উমাম হচ্ছে আমাদের টিম নিয়ে নবখিয়া যাইবো। আসার পরে আমরা আবার রয়ন্তক যাব। রয়ন্তক আরেকটা জন আছে, যদি শরীর ভালো থাকে তখন ওইটাতে যাব। আর না হলে পাড়া করবো, জুমগর দেখবো, পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করবো, রিল্যাক্স করবো আর কি। কি খবর তোমার? ভাই তুমি কই যাচ্ছ? নিমুখিয়া যাবে, জুড়ি নিয়ে যাইতেছে ব্যাগ নেওয়ার জন্য। মানে তারা কিন্তু অনেক কিছু ক্যারি বহন করতে পারে। আয়োগ মানে পাড়াটা খুব ভালো লাগছে। ওইদিকে আর নতুন পাড়া খুব সুন্দর, মানে চিমচাম, মানে কিছু পাড়া আছে না হিজিবিজি টুরিস্ট আসলে হিজিবিজি লাগে, খুব খোলামেলা। এটা খুবই চিমচাম একটা পাড়া, টুরিস্ট অনেক আছে, তারপরে ওইরকম লাগতেছে না যে হচ্ছে কি অনেক মানুষ, এরকম লাগতেছে না, ভালোই লাগতেছে। আজকে 2টা দিন এখানে আছি। আজকে হচ্ছে বিশেষ করে দেখবেন যে এই পাড়াগুলা আমরা পাড়াটাকে এক্সপ্লোর করবো। হ্যাঁ, মানে পাড়াটা কইনি, আর হচ্ছে তাদের খাবার দাবার চলাফেরা কি সবকিছু দেখবেন। এদিকে সকালে খাবারের জন্য মুরগি জবাই করা হইতেছে। এদের কিন্তু আমরা না গিয়ে আসে, আমরা খিচুড়ি। হ্যাঁ, এই যে তাদের খাবারের জন্য এদের পাহাড়ি রাতা, এদিক দিয়ে সব কুড়া বেড়া চলতেছে। পাড়া দেখছেন কত সুন্দর পাড়া, এখানে পুরো পাড়াটা খুব সুন্দর খোলামেলা। যাই হোক, আমরা হচ্ছে একটা পাড়া, এগুলো হচ্ছে চুলা আর কি, রান্না বান্না করে। লাকি পাহাড়ের নিচ থেকে লাকি গাছ টাছ কাটতে নিয়ে খিচুড়ি আছে, খুলে দেখো। আচ্ছা, খিচুড়ি আছে, খিচুড়ি রান্না হচ্ছে। গরম বেশি, আর এদিক দিয়ে তারা থাকে আর কি। আর এদিক দিয়ে আবার ওয়াশরুম আছে। মাটিতে কোনো উপরে করেন ঘরটা? হ্যাঁ, মানে সময় পাইতেছে না আর কি, তার কারণে মাছা ঘর বানিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, মানে মাটির সময় এভাবে তোরে ছিল না, এবছরে শুরু হয়েছে রোহিঙ্গা, অনেক লোক ছিল। ভালো সবে নাফা কম থেকে যেত, ভালো হয়েছে। ছাগল বেশিরভাগ ছাগল আর গরু, ফাল্লা বলে, ফাল্লা চুঝালের মতো আর কি। এটা মাস করলা নাকি? না না না, এটা দিয়ে আর কি ওই ধরে রান্না বান্না করলে দেন নাকি? হ্যাঁ আমরা খাই। রান্না কিন্তু এর মতো মশলার মতো। হ্যাঁ, মশলা জাতীয়। কোথেকে আনছে? জঙ্গলে অনেক গেছে দাদা, আরো আছে অনেক। হ্যাঁ, হ্যাঁ, বিক্রি করেন কিনা নিজে? না না রে, বিক্রি করেন না। নিয়ে যাওয়া একটা মশলা নিয়ে যান, আমার একটা আছে, দিয়ে খাবেন। কেমনে খান? কেমনে? ওগুলো পুষ্টি করে নরম গুলো নিয়ে খাবার কি। অল্প অল্প পরে নাস্তা হয়েছে। আসো, এই কটেজটাতে আমরা ছিলাম, এটাতেও ছিলাম, খুব সুন্দর। আর এদিকে আমরা নাস্তা হইতেছি। বন্ধু সবুর, আপনারা যেটা যেতেছেন ওটা যান বন্ধু। 5 দিন ধরে আগা হয় না বন্ধু, নাকি পাড়া এলে বাথরুম হয় না, আবার আলী কদম যাইলে দূরদূরি করে। বাথরুম কোনায় জায়গাটা এনে ভালো উদ্যোগ। আর পাহাড়ে ধরলো কিদা করবো বন্ধু, চিপে রাখছে মনে হয়। শুকর আছে না, বিষয়টা এর লেগে কমফোর্ট না, মানে পাহাড়ে মানে বাথরুম করতে পেলাম কমফোর্ট না। থাক, কি জানে বলবে না, উপভোগ করে প্রকৃতি উপভোগ করে ভাই। টয়লেট ছাড়তে কি যে শান্তি, মজা। যাই হোক, একটু পরে আমরা বন্ধু জুম বিলাস করবো। সবাই রেডি হচ্ছে রোহিন্তক যাওয়ার জন্য। বন্ধু আর আমি যাইতেছি না, যাইতেছি আমার বন্ধু আর আমরা যাইতাম না। দেখবেন এখন সেই ঝুম বৃষ্টি আসবে, ঝুম বৃষ্টি আসার পর ঝর্ণার রূপ
ভয়ঙ্কর হবে, সেটাই আমরা দেখবো, এসে ভিডিও দেখাবো, সেটা রাখতেছি। এই এক লোকে দেখবো, আর আকাশের দিকে দে, এগুলো মূল সবুর ভাই দেখবো। কি বলেন? হ্যাঁ ভাই আসলে কি বলেন ভাই? ভাই নোয়াখালী ভাই ভাইও ব্লগ করে, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব ভাই চ্যানেলে যারা আছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলে যারা আছেন তারা ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে বলেন। আমার বন্ধু আছে পাহাড়ি বন্ধু, তার না পাহাড়ি বন্ধু অনলাইনটা। আচ্ছা আপনি বলেন, কিছু বলেন। আমার কিছু বলার না, বিশেষ করে হচ্ছে আমার ঝর্ণা এত ভালো লাগে না, তারা ভিডিও করে এলে ওইটা ফুটেজটা আপনারা দেখাবো না, আমরা কোনো আমরা তো ভুলেও ফুটেজ দেখ, আমরা শুধু দেখাবো, ব্লগে দিব না। বন্ধু তুই কও কিছু। তোর আনিকে আসেনি ভালো, নাইটে যাই কল দিছিস নি? আর বন্ধু সাগা খাইছে, সবাই আর বন্ধুর জন্য দোয়া করবেন। আমরা পাহাড়ে যাওয়ার পরে একটা সুরা সামিট দিব, সুরা সামিটের পরে সরাসরি আমরা সিল্লাই চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশু ভাইকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। সেটা কি তা নাকুঙ্গালোরি ছয়তে, মানে আমি তোমাকে ভালোবাসি নাকুঙ্গালোরি বলছো কাউকে? আপনারা যদি কোনো মেয়েকে ভালোবাসি বলতে না পারেন এইটা বলবেন, কি তা না তাহলে ভালোবাসি বলো। নাকুং আর ছয়তি, আমি তোমার রাইতে ভালোবাসি, এটার কি হবে? আমি তোমার রাইতে ভালোবাসি। উনি মারমা আমার বন্ধু হাঁটতে পারছে না, আর বন্ধু আরো হুরা জন্নাত আনতে লেগে এই মাগু এই ওই এই হে মার পায়ার আর মাইরো না আমরা রে। এই দেন ভাই, এ গাছতে পাইলো নাকি? আসলে আমরা মানে আগে ভিডিও দেখতাম ভাই, কাশ্মীরে ফল ফল খায় না কেউ, দেশে তো আছে। হ্যাঁ ভালো ভাই, এ দেন এ নামো ভাই, ভালো এগুলো অথেন্টিক, কোনো সমস্যা নেই। দাম পুরো ভরে রয়েছে বেটা, কেউ খায় না, উপরে দেয় সবাই নিয়ে খাবো। কি আপনার মেয়ে? ও কি আপনার মেয়ে? আপনারা কি বাজার করেন করতে নিচের থেকে, বাঘের মুখ থেকে, শান্তি থেকে, মানে নিয়ে আসে কে? এদিকে আসেন না, আপনারা নিয়ে আসেন নিচ থেকে। উনি কি বাংলা বোঝে না? পাহাড়ের মজাটা এখনই পাচ্ছি, দুই বন্ধু বসে আড্ডা দিতেছি গাছের নিচে। ভাবছিলাম পাহাড়টা চারিপাশে ঘুরবো, তবে একটু পরে, এখন একটু রোদ পড়তেছে, যদি বৃষ্টি হয় ভালো লাগবে আর কি। চারিপাশে পাহাড়টা ঘুরবো, ফল আছে, বিভিন্ন ধরনের ফল খাবার। এদিক দিয়ে কয়েকটা পাহাড়ি পাড়া আছে, লোক আছে ভিতরে। একটা মুরব্বী আমার দাদির মতো, আমার দাদি হাঁটতে পারে না, কিন্তু এই মুরব্বীটা পানি নিয়ে বাসা নিবে, দেন দুইটা কলসি নিয়ে, আর কি স্ট্রং এখন। যাই হোক, আমরা হচ্ছে বন্ধু কি জানা না, রয়েন্দক জন্নাটা ঘুরতে গেছি না বন্ধুর সাথে, এখন পুরো পাড়াটা ঘুরবো। নাম কি না? থ্রুই, হ্যাঁ থ্রয়িং, সরি, বন্ধুর নাম হচ্ছে থ্রয়িং, পাহাড়ি বন্ধু। আর আমার অরিজিনাল নিজের বন্ধু ফিসে, আর হচ্ছে থ্রয়িং এর সাথে পাড়াটা ঘুরবো, নতুন পাড়া এখনো গেছি না। এই পাড়াটার নাম কি? চাউদং পাড়া। ও আচ্ছা, চাউদং পাড়া। আর হচ্ছে ওইদিকে একটা নতুন পাড়া আছে, নতুন পাড়াটা ঘুরি। আমরা কিন্তু ফল খাবো ফ্রিতে, গাছ থেকে পাই রে। তোমরা যে চাষ করো ওইদিকে, শুকুরটা কি মানে উৎসবে লেগে বিক্রি করা যায়, মানে তোমরা খাওনি? তোমরা
কেমন? মাংস ভালোই তো, চর্বি বেশি হবে। চর্বি বেশি। এটা কি কোনো মানে উৎসবে? হ্যাঁ, বিয়ে অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এইগুলো। নতুন পাড়া যাওয়ার পথে, মাছ পথে ভাবছিলাম একটু কাছে, অনেক দূরে আছে। অনেকে দিক দিয়ে একটা ঝিরির মতো, কিন্তু অনেকে ধান লাগাইছে না এগুলো, ধান আছে আর কি। কি ধান এগুলো? কি ধান? আচ্ছা, পাহাড়ি ধান গাছ। তারা হয়তো আমরা মতো বিভিন্ন রকমের ধান নাম জানে না মনে হয়। মানে ঝিরির পথ আর কি, দিক দিয়ে পানি যায় একটু একটু, তো তারা ওইটারে কাজে লাগাইছে। একটু সমতল আছে, ধান লাগাই দিছে। এই ধান দিয়ে তারা খায়, বেচে। পাহাড়ের জীবন কত সুন্দর, শুধু গাছপালা আর গাছপালা। এই দেখতেছেন ওইদিকে সব গাছপালা, ওইগুলো কিন্তু অনেক ফল আছে। প্রায় অনেকক্ষণ হাইটে উঠছি, 15 মিনিট হইব, 15-20 মিনিট। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুইটাই নতুন পাড়া। হ্যাঁ জি, দুইটাই নতুন পাড়া। তাহলে আমরা কোনটাতে যাবো? এই বামেরটা। এটাতে, ডাইনি। জানি। চলো, এই হচ্ছে আমরা আসছি নতুন পাড়া। এই দূরে পাড়া দেখা যাইতেছে, এটা হচ্ছে নতুন পাড়া। পাহাড়িদের জীবন কত উঁচা, কিভাবে তারা বসবাস করে। এদিকে ওয়াশরুম আছে, আর হচ্ছে এদিকে মনে হয়তো টুরিস্ট কিছু আছে, মানুষ ঘুরতে আসছে। যে এই ওইদিকে একটা পাড়া আছে, এই দেখেন কত কষ্ট করে তারা নিচ থেকে কাঠ টাট কাটটা ঘর টর বানায়। এটা কি? আচ্ছা, মুরগি ফেলে দিয়ে, মুরগির ঘর। নিচে হচ্ছে শুকুর ফেলে তারা। নতুন পাড়াটা তো খুব সুন্দর, খুব নিস্তব্ধ, কোনো হই আল্লা নাই। এগুলো আমি ভাবছিলাম অন্য ঘর, এগুলো হচ্ছে মুরগির ঘর আর কি। ছোট মুরগি ফেলে, মানে আমরা যেগুলো খাওয়াই বড় বড় রাতা, ওইগুলো। বন্ধু কোন গ্রুপ? আমার কি গিফট করে সবাই নাকি? ঠিক আছে, আমরা গ্রুপ থেকে একটা গিফট করবো। আমরা গ্রুপের নাম হচ্ছে ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। এটা থেকে একটা গিফট করবো তোমারে, ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। ওয়াও, এই দিক থেকে তো পুরো পাহাড়টা দেখা যায়, সেই তো খুব সুন্দর। ওইদিকে ওইদিকে জগে জলাং আছে না ভিতরে? ভিতরে হচ্ছে ম্রো, আর এদিকে মারমা। দুই সম্প্রদায় থাকে। এটা হচ্ছে মারমা আর এটা হচ্ছে ম্রো। মোরো। মানে তারা কি ধর্ম? বৌদ্ধ ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান, অনেকে আবার গ্রামা ধর্ম। ও আচ্ছা, বিভিন্ন ধর্ম পালন করে ওরা। এদিকে কি আমরা যাইতে পারবো না? চলো ঘুরে আসি। আচ্ছা, ওই দিক দিয়ে এই সিস্টেম করছে কেন? ও, গরুর জন্য। হ্যাঁ, আমি তো ভাবছিলাম হয়তো পাহাড়ি বাঘ টাঘ কিছু আসে দে। সুন্দর সিস্টেম, গাছ দিয়ে। তো বাছুর টাছুর দিছে আর কি। তোমরা কি গরু খাও? গরু খাও? স্বাদ আছে না? গরু দুধ খাও? দুধ হচ্ছে এদিকে একটা দিদি, এই যে শুকর আছে, সাথে মুরগির বাচ্চা। দিদি কি এগুলা কি করতেছেন? ধান ধান মানে ধান থেকে চাউল করতেছেন নাকি? উনি মনে বাংলা বোঝে না। হ্যাঁ, বুঝেন? দেখি একটু করেন। এই আমি একটু করি। আমার কাছে কি দেন? এই চালগুলা ভাঙ্গে যায় না? হ্যাঁ, ভেঙেছে। এভাবে ধান থেকে চাল করেন? হ্যাঁ, ধান থেকে চাল। হ্যাঁ, ধান থেকে চাল করে, আর চাল আবার এই আরো মারতে হয়, পরিষ্কার করতে হয়। এগুলো কি চাল করছে? হ্যাঁ, আমরা তো এগুলোই খাই। জি, এগুলো ভালোই, আমরা নর্মাল দেখতেছি। আমরা গুলো তো শহর হচ্ছে মেশিন, মেশিন দিয়ে। হ্যাঁ, মেশিনও আছে এখানে, আছে। হ্যাঁ, তুমি করবা নি? এ হাম্বা, গরু গরু আমার দিকে ভয় পাইতেছে। এতে শুকর দৌড় দিতেছে। কোনটা? এটা ডিম পাহাড়। ও, সেরা তো। ওই হচ্ছে রোরাং কিস্তং চূড়া। ওই দিক থেকে তো পুরো পাহাড় ভিউটা অসাধারণ দেখা যায়। এই যে তারা
আচ্ছা তারা এভাবে মাছান করে কি লেগে সমতল না যে নাকি খাইছে লার্কির পুরো নিচ থেকে উড়ে এগুলো হ্যাঁ বিশাল লার্কির স্তূপ ডিম পার ওইটা দেখলাম মাসায় একটাতে উঠতেছে একটু পাড়া একটা ঘরে একটু পানি খাওয়ার লেগে অনেক তৃষ্ণার্ত একটু পানি খেতে হবে এইখানে কিন্তু মোটামুটি টুরিস্ট থাকতে পারে এই হচ্ছে রান্না করতেছে খুব সুন্দর হ্যাঁ ওদের হচ্ছে ওদের জামা আর কি না এদিকে টুরিস্ট নেই টুরিস্টে দেয় না ওয়াও পুরো অসাধারণ এই যে কিস্তং দেখা যায় এদিক থেকে আমরা বোধ হয় এখানে থাকলে ভালো লাগতো সেই পাহাড়ি জীবন কত সুন্দর বন্ধু সবুর তুই এখানে আসলি না দেখ কত সুন্দর পাহাড়ি ঘর এখানে পাহাড়ে মানুষরা আছে এদিক দিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি এই যে পট এটা দিয়ে পানি খায় কি করছ ধান ভাঙছ ধান ভাঙতেছ হ্যাঁ হচ্ছে এদিকে হচ্ছে বিশাল কাঠের স্তূপ তারা অনেক কষ্ট করে নিচ থেকে উঠায় তাদের কষ্টটা আমরার তুলনায় মানে আমরার কষ্টটা তাদের তুলনায় কিছুই না আমরা 2-3 মাসে যে কষ্ট করি তারা একদিনে এর চেয়ে আরো বেশি কষ্ট করে আসো আর এটা হচ্ছে আর কি তাদের মুরগি পালে এগুলোতে মুরগি পালে আমরা যেগুলো রাত্রে খাইছিলাম খাই আর এদিকে হচ্ছে গবাদি পশু গরু 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 মনে রাখে এদিকে আর নিশ্চ আছে নিশ্চয় দূরে দূরে অনেক কিছু আছে কুকুর পালে কুকুর হয়ে বসছে ভালোই মানে পাহাড়ের জীবনটা খুবই অসাধারণ একটা কটেজ আছে এদিক দিয়ে একটু ভালো ভিউ দেখা যাইতেছে এই কারণে আসছি একটা ছবি তুলতে হবে তুই নিচে থাক খুব সুন্দর কটেজ ও ভেরি ইন্টারেস্টিং এই তো তাদের এগুলো কি দিয়ে বানায় এগুলো তো লাউ দিয়ে কি শক্ত পানির পট লাউ দিয়ে বানায় ছোট ছোট আছে কলসির মতো ব্যবহার করে হ্যাঁ পানিগুলো হচ্ছে ওইটার থেকে পরে যে হ্যাঁ সংগ্রহ করে বৃষ্টির পানি কোনো সমস্যা নেই আর এদিক দিয়ে ভিউটা তো খুবই অসাধারণ ও বিশাল পাহাড় সামনে রেখে বসে গেলাম এখানে দিনের পর দিন কাটানো যায় এই দূর থেকে জুম করে দেখা যায় ওটা না কি পাহাড় বলছিলাম রংরাং খ্রিস্টান পাহাড় ওই দিক থেকে দূরে দেখা যায় কত সুন্দর আর এদিক দিয়ে একটা পানির পট পাচ্ছি এগুলো হচ্ছে যে কুমড়া দিয়া লাউ দিয়ে পানি তবে বন্ধু বলতে আছে এটা যেহেতু খোলা খাওয়া যাবে না বিশুদ্ধ পানি এনে দিছে ডাক আসলে একটু খাইয়ে দেখি বিসমিল্লাহ এগুলিকে বৃষ্টির পানি পরে দেয় হ্যাঁ খুবই সুস্বাদু ধন্যবাদ বন্ধু মেসি আসছে তুমি তো মেসি করছো বসো তোমার ভাই কই আসো আসবে না খাই আর্জেন্টিনার ভক্ত আছে এখানে লবণ গুলো কি নিচে থেকে আনে কত কষ্ট করে তারা একটা জিনিস লেগে বন্ধু সবটি আসলি না আসলে ভালো ফিল করতে পারতি অনেক সুস্বাদু বিকেশদার নাম অনেক শুনছি তারা মানে পাহাড়ে অনেক আসছেন হ্যাঁ বেশ 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 অনেক ওই পার আমরা তো হচ্ছে ওই এত অনেক না আর কি এটা হচ্ছে নতুন পাড়া আর কি আমরা ওইটা তো উঠছি মানে বিকেশদার নাম শুনছি আর কি প্রচুর ঠিক আছে দাদা আপনারা কোনটা উঠছেন আমরা এই ঘরে কিছু ওইটা তো ঠিক আছে তাই পাহাড়টা পাশে দিকে হচ্ছে তারা ধান চাষ করতেছে ধান নিতেছে ওরা তো বাংলা বোঝে না কি তুমি কাজ করো ওরা মানে বাংলা বোঝে না যাই হোক তাদেরকে কি বলবো
ও বুঝে আর কি ভালো। আরেকটা ঘরে আসছি, ওখানে দেখি কি করে। এই দেখতো বাবু ঘুমাইতে আছে, একটু ডুলে দিই। এদিক দিয়ে হচ্ছে দিদি কাজ করতেছে। এলে কি টুরিস্টদের জন্য? কেমন আছেন? ভালো ভালো। বুঝে বাংলা? দেখি হচ্ছে চুলাটা, হচ্ছে পানি, এগুলো তো বৃষ্টির পানি। হ্যাঁ না তো ঝর্ণা পানি। ও ঝর্ণা নিয়ে জিরির থেকে পানি আসেন। আর এদিক দিয়ে হচ্ছে জানালা, আর এখানে হচ্ছে যে এই চুলা আছে, চুলা দিয়ে রান্না করে। কাঠ আনতে অনেক কষ্ট হয়। হ্যাঁ লাড়কি গুলো, এগুলো কি সাদা সাদা? এটা বাস করুন। ও বাস করুন, এটা একটু দেখি, দেখছি না। 1 বছরে গ্রাম দিয়ে যায়। 1 বছর এগুলো কি বিক্রি করেন? বিক্রি করে। এভাবে হইলো কা? এমন হইলো কা? এগুলো কি রান্না করে যে যায়? হ্যাঁ এটা রান্না করার সময় মানে এর আগে গরম পানি দিয়ে ফুটাতে হবে, তারপর বর্তি ভালো করে পানি আলতো বলে দিয়ে পরিষ্কার ভাবে আর কি পরিচ্ছন্ন করে তারপর রান্না করা যায়। ও আচ্ছা, মানে অনেক ভালো হয় নাকি স্বাদ? হলুদ পাতা আছে না, হলুদ পাতা দিয়ে হ্যাঁ হলুদ পাতা দিয়ে রান্না করা যায়। অনেক ভালো। তো তাপ থাকবে ওকে, সামান্য তাপ থাকবে। তো স্টক করে রাখছেন, মানে বিক্রি করেন নাকি? অনেকে বিক্রি করে, আমি এটা বিক্রি করি না। আর নিজেদের জন্য রাখছেন? হ্যাঁ মুরগি কি নিজেদের জন্য না? দেখ বাঁশকুড়ুলটা দেখলাম অবশেষে। আমরা একজনে বাঁশকুড়ুল খুঁজতেছিল, পায় না। দেখছে না এখনো? না সমস্যা নেই। কলা বাগান, তারপর শুকুর, তারপর মুরগি, ছাগল, ওগুলো পালন করে আমরা। ওইটা দিয়ে ছেলে মেয়েদের আমাদের পড়াশোনা করি আর কি, এটা খরচ। আচ্ছা আচ্ছা, আপনাদের তো ধরেন এমন চাহিদা নাই আমারও এই কিছু লাগবে, এই লাগবে, এই লাগবে, নিজেরা মতো চলতেছেন। হ্যাঁ দেখলাম কি বানরের মাংস, বানরের মাংস দেখছি। 오. 캬로 너고 술 하자 몰라 다인트 롱. 롱레 비야. 야스로 짠투안 거의 과초래. 짠투안 야마. 스로 야마. 냐바 바르바 꼴록데 나고 슈보다. 럭터 러디디 나브라 마 럭가. বানরের মাংস আমরা খাইনি। হ্যাঁ একটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটা হালাল হারামের জিনিস আছে, যেটা হচ্ছে ধরো ওইগুলো আমরা খাই না, যেমন কুকুর, আমরা খাই না, বানর, অনেক কিছুই আমরা খাই না আর কি। আমাদের হচ্ছে হাঁস, মুরগি, যেরকম তোমরা গরু আছে, গরু এগুলো খুব সুস্বাদু, খাসি, হ্যাঁ অনেকগুলো এগুলো হচ্ছে খাই। যাই হোক আরেকটা মানে একই পাড়া, এটা হচ্ছে আরেকটা অংশ। দিদি হচ্ছে ধান নিতে আছে, অনেক রোদ্রে কষ্ট করছে। দেখেন পাহাড়ি ধান, ধানটা দেখাই, এদের মিশে দেয়। হ্যাঁ ও তারা কি এই দেখেন গোল গোল পাহাড়ি ধান, পানি ছাড়া মানে আল্লাহর বৃষ্টি দেয়, আল্লাহর এতে পানি হয়, পানি দিয়ে তারা কিছু দেন। কি বলে আচ্ছা ওনার এজ কত হবে, বয়স কত হবে? হ্যাঁ 50-60। দিদির গড়টা এটা? হ্যাঁ দিদি হইতো না, আমাদের মায়ের থেকে বড়, মায়ের সমতুল্য। হচ্ছে এদিকে সোলারটা আছে আর কি, কারেন্টের মধ্যে ধরেন কয়েক ঘন্টার মধ্যে লাইট, রাতের লেগে আর কি। এই নতুন পাড়াটা খুবই ভালো লাগলো ভাই। একটা কথা যে মানুষ অনেকে বলে যে মানে চায়না গেলে আসে না, মানে ইংলিশ, আমরা তো বাংলা বলি, ইংলিশ কিছুই বোঝে না তারা। ঠিক সেম পাড়া আসছি, মানে দিদির সাথে আমি সারাদিন কথা বললো, দিদি কথা বুঝতে না,
আমার সাথে বললে আমি বুঝতাম না, কিন্তু আমার বন্ধু আছে সুই, ওর মাধ্যমে আর কি কথাগুলো বোঝা যায় এরকম সেই মানে তারা দুইজনে কথা বলতেছে, আমি শুধু শুনতেছি, কিছুই বুঝতেছি না। ওই পাড়ার থেকে আস্তে আস্তে হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে যায়, তাই চলে আসি। মানে আমার কাছে খুব সুন্দর লাগে ওই পাড়াটা। মানে কেউ যদি সুন্দর পাড়া উপভোগ করতে চান, মানে আপনার পাড়াতে আসবেন, খুব সুন্দর মানে ভিউ লাগবে, তাহলে এই সাংডং পাড়াতে নতুন পাড়াতে আসবেন ভিউর জন্য আর কি। আর যদি মনে করেন সমস্যা নাই, একটু রেস্ট নিতে হয়, তাহলে আপনি পুরান পাড়াটাতে থাকতে পারেন। এখানে হচ্ছে আমরা একটু জুমের জন্য যাব, জুমের জন্য না মানে জুমে যাব। ওই জুম করতে গেলে একটু রেস্ট নিব, একটু শান্তি নিব, দেখবেন একটু পরে। ভাই দই আমরা এটি সব রয়েন্দক মাই যাইছি। কি খবর? আমরা রিপ্লেসমেন্ট নিছি, রিপ্লেস। এদের আমরা টিমমেট সবাই ঘুরে আইছে রয়েন্দক। বিহাইন্ড দ্য সিন কি দেখলেন? মারাত্মক ভাই, যেটা মিস করে ফেলছে। মানে হাইটে তাই কি শান্তি মিললো? অবশ্যই দেখাবো না, ট্র্যাকিং কখনো অসন্তুষ্টি করে না। দেখাবো না কিন্তু, হ্যাঁ দেখাইলে তো আমার বাড়ি যাবো, একটা কিন্তু সুখ। কমো না। তারা শেষ, দেখছি ভাই। তারপরে দেখলে বোঝা যায় যে অবস্থা খারাপ। এই দই জুমের জন্য একটু খারাপ রাস্তা নামতে হইতেছে। ভাই বিহাইন্ড সিন নিতেছে, এই যে জুম দিয়ে যাইতেছি আমরা। ধান ক্ষেত, পাহাড়ি ধান ক্ষেত, খুবই সুন্দর। দিক দিয়ে জুমে তার আড্ডা দিতেছি, চিল করতেছে। ভাই এই সিনটা এখন আমি অনেক আগে একটা ছবি দেখে ডাউনলোড দিয়ে রাখছি। ভাই একটু সরেন। জমে চলে আসলাম, বাট মানুষ বেশি, তারপরে একটু তাড়ানোর ব্যবস্থা করেন। জুমের রাস্তাটা খুবই অসাধারণ, ড্রিম। মানে আমার একটা ছবি দেখছিলাম, ওই জায়গাতে একটা ছবি উঠেছিলাম, মানে জায়গাটা কই কই খুঁজতেছি, আজ পেয়ে গেলাম জায়গাটা। ইনশাল্লাহ ফেসবুক পোস্টে দেখবেন। আর বাইরে জুমে চলে আসলাম, যতক্ষণ পারি আড্ডা দিব। জুম করে আইসা, জুমটা একটু পরে বসতেছি, এদিকে ভিউটা দেখে ভাই ফরানটা জুড়ে গেল। এই ভিউ থেকে ফারিয়া সুন্দর। কে ফারিয়া জায়গা খাইছে? না ফারিয়া ভাই, ওর এক্স গার্লফ্রেন্ড কার? ওরে কঠিন মারা দিছে। ভাই পাহাড়ে আসলে আসলে দুঃখ মুছা যায়, বাইরে থেকে বুঝা যায়। পছন্দ করে কিন্তু ওরা পাত্তা দেয় না ভাই, বুঝছেন? যাই হোক, The only girl I love. ভাই এই ভিউটা দেখাবেন যে দেখো তোমার থেকেও তো প্রকৃতি সুন্দর। হ্যাঁ আসলেই ঠিক। এটা আমি আমার না না এটা বলেন যে ফারিয়া দেখো তোমার থেকে প্রকৃতি সুন্দর। ভাই এদিকে যান, এটা আমি আমার এক্স গার্লফ্রেন্ড বলবো যে তোমার থেকে এই ভিউ অনেক সুন্দর। চলে গেছো তাতে কি নতুন ভিউ পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। সেই ভাই এদিক দিয়ে কি স্তম রুরাং মুরাং সব দেখা যায়, অসাধারণ ভিউ ভাই। মানে জুম করে যদি একটা রাত কাটাইতে পারতাম। চ্যানেলের সব মেয়েদেরকে বলি, তোমাদের সবার চেয়ে প্রকৃতি সুন্দর, কিন্তু প্রকৃতি থেকে ফারিয়া সুন্দর। আই লাভ ইউ। সেরা সেরা ভাই, কি বলতাম। আর তাছাড়া ধান ক্ষেত গুলো তারা কোনো বৃষ্টি পানি টানি কিছুই লাগে না, আল্লাহর ওই ধরেন মেঘ পাহাড়ে মেঘ জমে যায়, ওইভাবে আর কি মেঘ জমে। আর ওই সিস্টেমে আর কি আস্তে আস্তে ধান, এই যে ধান ধরেন সর্বোচ্চ যারা যারা পাহাড়ে আসতে চান, তাহলে মানে এক মাসের ভিতরে আসেন, আসলে জুম গুলো দেখতে পারবে। আজকের ব্লগটা এই জুমে শেষ। জুমে হচ্ছে আড্ডা হবে, পিছনে জুমে সাঙ্গে রাখতে যতক্ষণ ভালো লাগে এই জুমে থাকবো, গান বাজনা হবে, আড্ডা হবে। আর আজকে তো দেখলেনি শাওরং পাড়া, নতুন পাড়া, পুরাতন পাড়া সবকিছু পারে মানুষগুলো কেমন। আর আমাদের লাস্ট ব্লগ আসতেছে কালকে, লাস্ট আমাদের মূল গন্তব্য লাংলোক। যার আশা আসলাম এই পাহাড়ে, কালকে দেখবেন বান্দরবান চূড়া সবচেয়ে উঁচু চূড়া ঝর্ণাটা, ওইটাই
বলবেন কিছু? আসেন। প্রকৃতি থেকে ফারিয়া সুন্দর। যাই হোক, আপনারা যদি ভাই ব্লগটা ভালো লাগে তাহলে পাহাড়ের জন্য হলো অন্তত একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার বলতে ভুলবেন না। আর ভিডিওটি আপনারা যদি ভিডিওতে যদি 20,000 লাইক করে দেন তাহলে ফারিয়া আমাকে আই লাভ ইউ টু। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সবাইকে দেখিয়ে দিন পাহাড়ে আসো বন্ধু, পাহাড়ে আসো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।